সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো একজন স্টুডেন্ট যে কিনা এখন মাকআউটের আন্ডারে কোনো না কোনো কলেজে বিটেক হোক, বিবিএ হোক, বিসিএ হোক করছে, আর তার ডাউট হচ্ছে যে দাদা পিসিএ বা প্র্যাকটিক্যালে টিচার্সরা কীরকম মার্কস দেন, একটু প্লিজ এই ব্যাপারে গাইড করো। একজন কমেন্টও করেছিল, তো আমি ভাবলাম এই ব্যাপারে ভিডিও বানানো যেতে পারে। সো লিসেন ভেরি কেয়ারফুলি। দেখো, পিসিএ বা প্র্যাকটিক্যাল হচ্ছে প্রচুর ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তুমি একটা ইন্টারনাল এক্সামে যদি অ্যাবসেন্ট করো, প্রেজেন্ট নাও থাকো, তাতে বিশাল কোনো ম্যাটার করবে না। বাট যদি একটা প্র্যাকটিক্যাল এক্সামে অ্যাবসেন্ট থাকো না, সেটা কিন্তু অনেক বড় প্রবলেম ক্রিয়েট করতে পারে। এবার এটা স্বাভাবিক, এটা আজকে নয়, এটা প্রথম থেকে হয়ে আসছে, ঠিক আছে। প্র্যাকটিক্যাল এক্সামে সবাই খুব ইম্পর্টেন্স দেয়, ঠিক আছে। আর প্র্যাকটিক্যাল যে ক্লাসেসগুলো হয় না রেগুলার, সেগুলো তো অ্যাটেন্ডেন্স দরকার। তো কয়েকটা পয়েন্টস বলছি আমি, এগুলোকে জাস্ট মাথায় রাখবে ব্যাস, তাহলেই তোমার পিসিএ নিয়ে অত কনসার্নের দরকার পড়বে না। ফার্স্ট হচ্ছে যে প্র্যাকটিক্যালের খাতাটা থাকে, ল্যাব কপি থাকে, সেটাকে টাইম মতো লিখবে। যা যা প্র্যাকটিক্যাল তোমার অ্যাসেসমেন্ট থাকবে, হোয়াট এভার ইট ইজ, সেগুলোকে লিখবে টাইম মতো। আর তার সাথে সাথে কপি চেক করাবে, ঠিক আছে। যেই টিচার থাকবে তোমার, তাকে দিয়ে রেগুলারলি। এরকম নয় যে একটা ভুলে গেছি বা 2-3টা করাই নিচ্ছে, হঠাৎ করে টিচারের কাছে যাবো 2-3 সপ্তাহ পর দিন একসাথে চেক করবো, এরকম যেন না হয়। রেগুলার চেক করাবে, প্রতিটা সপ্তাহের যে টাস্ক থাকবে সেটা প্রতিটা সপ্তাহেই করবে। তাহলে কী হবে, একটা বেটার ইমপ্রেশন দাঁড়ায়। সেকেন্ড ব্যাপার ইজ দ্যাট, যেটা লেস সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল খাতার যে হ্যান্ড রাইটিংটা বা ডায়াগ্রামগুলো, সেগুলো চেষ্টা করবে একটু নিট অ্যান্ড ক্লিন করার। হ্যাঁ, হ্যান্ড রাইটিং তো চেঞ্জ করা পসিবল হয় না, বাট নিট অ্যান্ড ক্লিন তো করাই যেতে পারে। তো সেটা একটু খেয়াল রাখবে। থার্ড ওয়ান, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে এই প্র্যাকটিক্যাল ক্লাসেস যখন করবে না, চেষ্টা করবে যে ক্লাসে খুব অ্যাক্টিভ থাকার। কিছু যদি না বুঝতে পারছো, কোনো হেডস্টোন ব্রিজের, অ্যান্ডারসন ব্রিজের যদি কিছু করাচ্ছে স্যার মেজারমেন্টের ধরো ল্যাবে, সেখানে যাও, স্যারকে জিজ্ঞাসা করো যে স্যার এটা এরকম কেন হলো, স্যার এটা একটু আমাকে বুঝিয়ে দিন না। অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। চেষ্টা করবে টিচারের সাথে ইন্টারাকশন করার, কারণ তুমি যত ইন্টারাকশন করবে না টিচারের, তত তোমাকে মনে থাকবে যে হ্যাঁ, এই ছেলেটা বেশ ভালো প্র্যাকটিক্যাল অ্যাক্টিভ থাকে। তো ওই জিনিসটা কিন্তু খুব ম্যাটার করে। তারপর প্র্যাকটিক্যাল এক্সাম যখন হবে, তখন তো যে ওই রিলেভেন্ট যে থিওরিগুলো, সেগুলো পড়ে যেও। যেমন ধরো, যদি ফ্রিকোয়েন্সি নিয়ে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করলো, তো চেষ্টা করো যে ওই ব্রিজ রিলেটেড বা কোন ব্রিজ কোন লেভেলের ফ্রিকোয়েন্সি ফাইন্ড করার জন্য ইউজফুল হয়, ওগুলো পড়ে গেলে সেগুলো আমি তোমাকে গাইড করে দেবো লং ভিডিওতে, বা লাইভে এসে ডিসকাশনও করে দেবো প্র্যাকটিক্যাল এক্সামের আগে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বাট আপাতত যেগুলো তোমার হাতে আছে, যেমন অ্যাটেন্ডেন্সটা বা ক্লাসে অ্যাক্টিভ হওয়ার যে ব্যাপারটা বললাম প্র্যাকটিক্যাল ক্লাসে, সেগুলো কিন্তু অবশ্যই হবে, কারণ প্র্যাকটিক্যাল ফিউচারেও কাজে দেয়। শুধু যে মার্কসটা তা কিন্তু নয়, ফিউচারেও এটা অনেক কাজে দেবে, ঠিক আছে। কারণ আফটার অল ইন ফিউচার তো তোমাকে যখন চাকরি করবে তুমি, বা জবে যাবে, তখন তো তোমাকে প্র্যাকটিক্যাল টাস্কই করতে হবে। সো ইটস ইম্পর্টেন্ট আফটার অল, ঠিক আছে। বাকি কার কি অপিনিয়ন, কার আর কি ডাউট আছে না আছে, কমেন্ট করে জানো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।